বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই বাথরুমে মোবাইল ব্যবহার করে থাকেন। এই অভ্যাস যাদের আছে তারা এখনই সতর্ক হয়ে যান। বিভিন্ন হেলথ রিপোর্টের তথ্য অনুসারে বাথরুমে মোবাইল ব্যবহার করলে 4টি জটিল এবং মারণ রোগ আপনার যে কোনো সময় হতে পারে। অনেকেই ভাবতে পারেন বাইরে তো মোবাইল ব্যবহার করা হয়, তাহলে বাথরুমে ব্যবহার করলে সমস্যা কি? জি, সমস্যা আছে। জীবাণু তো বাতাসের মাধ্যমে ঘুরে বেড়ায়, আর সেখান থেকেই মোবাইলে জীবাণু লেগে যায়। বিশেষজ্ঞদের মতে টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা ব্যবহার করা স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই নিরাপদ নয়। চলুন জেনে নেই বাথরুমে মোবাইল ব্যবহার করলে কোন কোন রোগ হতে পারে। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। টাইফয়েড। মোবাইলের কভার রাবারের তৈরি হয়, সেখানে বাসা বাঁধতে পারে অনেক ক্ষতিকর ভাইরাস। বাথরুমের ফ্ল্যাশ কল বা দরজার লক ব্যবহারের পর স্কিনে হাত দিলে সেখানে জন্মাতে পারে স্যালমোনেলার মতো ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড রোগ হয়। ইউরিন ইনফেকশন। প্রস্রাবের ইনফেকশনে একটি জটিল রোগ। পরিষ্কার টয়লেটে যদি মোবাইল ব্যবহার করা হয়, তাহলেও মোবাইল ফোনের কাভারের সঙ্গে লেগে ইউটিআই এর জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই ইউরিন ইনফেকশনের কারণে ধীরে ধীরে আপনার কিডনিতে ইনফেকশন বা কিডনি ড্যামেজও হতে পারে। ডায়রিয়া। গবেষকদের দাবি ডায়রিয়া রোগের অন্যতম কারণ হলো বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করা। অনেক সময় দেখা যায় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ডায়রিয়া হচ্ছে। অনেকে বুঝতেই পারছেন না কেন ডায়রিয়া হচ্ছে। পাইলস। গবেষকরা বলছেন বাথরুমে মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস থাকলে পাইলস রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। কারণ যাদের বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করার অভ্যাস আছে তারা দীর্ঘ সময় বাথরুমে বসে থাকেন। আর কেউ যদি প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে বাথরুমে বসে থাকে, তাহলে তার পাইলস রোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। আর এটাও অনেকেরই জানা আছে যে পাইলস রোগ একবার হলে এটা নিয়ে অনেক ভুগতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।